হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি স্টোরি। তো সব ভিডিওর মাঝে আবার অনেক দিনের পুরনো ভিডিও নিয়ে চলে এলাম। এটা ছিল আমার একটা ব্রাইডাল ওয়ার্কের ভিডিও। তো সব রকম ভিডিওর মধ্যে মাঝখান থেকে এরকম ভিডিও নিয়ে চলে আসি। এই কাজটি ছিল আমার নিউ কুচবিহারের বাইশগুড়িতে। তো এই কাজে যাচ্ছি আমি এবং আমার স্টুডেন্ট। আমি স্টুডেন্টকে মাঝ রাস্তা থেকে রিসিভ করে নেব। ওই দেখছো দূরে তোমরা অটো আসছে, এই অটো করেই যাব। এখান থেকে আমি স্টুডেন্টকে রিসিভ করে নিলাম। আমি আর পল্লবী টোটো করে যাচ্ছি। আমার সঙ্গে আমার কাছে পার্মানেন্ট কেউ থাকে না। আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে কাজে নিয়ে তাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, যাতে ইন ফিউচার তাদের কাজে কোনো প্রবলেম না আসে। তো মাঝে মধ্যে যাকে পাই ফ্রি থাকে, যে আমার সঙ্গে যেতে পারবে, সেরকম স্টুডেন্টদেরকেই নিয়ে যাই। যেরকম পল্লবী আমার ব্যাচের একজন, ওর বাড়ি পন্ডিবাড়িতে, তাকে আমি নিয়ে গেছিলাম। আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আজকের কাজ হচ্ছে রিসেপশনের কাজ। তো এখানে রিসেপশন ব্রাইডকে সাজাবো এবং সঙ্গে একটি পার্টি মেকআপ রয়েছে। আমি আর পল্লবী দুজনে কাজটা খুব ফাস্ট করারই চেষ্টা করেছিলাম। এখন তোমরা দেখতে পারবে আমার কিউট ব্রাইড, তার একটি বিফোর আফটার ভিডিও। এটি হচ্ছে সাজানোর আগে ভিডিও। আমি আর পল্লবী যেহেতু দুজনেই ব্যস্ত ছিলাম কাজের মধ্যে, তাই ফাঁকে ফাঁকে যতটুকু ভিডিও নেওয়া যায় সেরকমভাবে ভিডিও করেছি। তোমাদের কাছে কখনোই আমি সবটা ভিডিও তুলে ধরতে পারি না, কারণ কি ভিডিও করার জন্য এক্সট্রা কেউ থাকে না। আমরা সেই ফাঁকে যতটুকু টাইম পাই তার মধ্যেই কিছু ভিডিওটা নেওয়ার চেষ্টা করি। ব্রাইডের চুল করার আগে এটা ছিল ফাইনাল লুক। ফেস তার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চুলটাকে আমরা রেডি করে রেখেছি, কিন্তু সেট করার ভিডিওটা তোমাদের কাছে আনতে পারিনি। এখানে আমি শুরু করেছিলাম পার্টি মেকআপ। যে একজন ছিল পার্টি মেকআপে, এখানে পল্লবী আমাকে ভিডিওটা নিয়ে দিয়েছে, যার জন্য এখানকার মেকআপটার ভিডিও অনেকটাই রয়েছে আমার কাছে। আর এখানে একটু ডিমান্ডিং ব্যাপারটা ছিল, মানে ব্রাইডকে লেহেঙ্গা শাড়ি পরাতে হবে এবং যিনি পার্টি মেকআপে ছিল তাকেও লেহেঙ্গা শাড়ি পরাতে হবে। তো তাদের রিকোয়েস্টে আমি তাদেরকে শাড়ি ড্রেপিংটা লেহেঙ্গার উপরেই করেছি। আর আমরা বলেছিলাম যে কাজটা অনেকটাই ফাস্ট করার চেষ্টা করব। এখানে পল্লবী আরেকজনের হেয়ার করছিল। তো এটা ছিল ব্রাইডের ফুল লুক এবং পার্টি মেকআপের ফুল লুক। আমরা ব্রাইডকে এতটাই আগে সাজিয়ে দিয়েছিলাম যে ব্রাইড রেডি হয়ে বসে বোর ফিল করছিল। স্টেজে নিয়ে যাওয়ার মতো লোক এখনও এসে উপস্থিত হয়নি। তো এখানে আমরা সাজগোজের পরে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বের হব, সেই মুহূর্তেই আমাদের কাছে একটি অফার আসে যে খেয়ে যেতে হবে, যেটা আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারিনি, আমাদের খেতে হয়েছে। তো এখানে পল্লবীর কাজটা কিছুটা বাকি ছিল, একজন হেয়ার করতো। পল্লবী কাজটা শেষ করতে করতে আমি এখানে ব্যাগটা টোটালি প্যাক করে নিয়েছি, আর আমরা চলে এসেছি খাবার টেবিলে। আর খাবারের জায়গাতেও আমরা ফার্স্ট, কারণ কি তখনও লোকজনকে বসানো হয়নি। যাদের একটু তাড়া ছিল বিয়ে বাড়িতে তারা চলে যাবে, বসেছিল। আর তার মধ্যে আমরাও পড়ি, আমাদেরও খুব তাড়া ছিল, আমরা বেরোবো। তাই দেখছো তোমরা খাবার জায়গাটা টোটালি ফাঁকা, কয়েকটা টেবিলই লোক বসেছে। আমরা সামান্য কিছু দিয়ে খেয়ে এসেছি, ফুলফিল খেতে পারিনি। পল্লবীও সব কটা আইটেম নিতে পারিনি এবং আমিও নিতে পারিনি। তো খাওয়ার টাইমে আমরা দুজন একটু ভিডিও করে নিয়েছি। এবার খাওয়া শেষে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ কি ব্রাইডের বাড়ি থেকে বলেছিল আমাদেরকে কোনো গাড়ি আনতে হবে না, ওরা আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসবে। ওই কারণেই আমরা আর নিজেদের গাড়ির ব্যবস্থা করিনি। তো এখানে ব্রাইডের বাড়ি থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এখানে আমার সঙ্গে এবং আমার ভিডিওর মধ্যে দিয়ে বিয়ে বাড়ির ডেকোরেশনটাকে তোমরা একটু উপভোগ করো। খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছিল। তো আমি আসছি পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো সেটার জন্য আমার সঙ্গে থাকতে হবে এবং কী ভিডিও আসছে সেটা দেখতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।